2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসৎ আচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2018 সালের জাতীয় নির্বাচন ভোট শুরু হবার আগেই শেষ। রাতের আঁধারেই আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স ভরা হয় ওই নির্বাচনে। রাত থেকে শুরু হয়েছে ভোট জালিয়াতি, নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো। তবে তখনকার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলেও দাবি করেন তিনি। আমার কাছে কোনো অভিযোগ নাই এখন পর্যন্ত কোথাও থেকে। আমরা আসার সময় টেলিভিশন দেখলাম, সেখানে দেখলাম যে ভোটাররা যাচ্ছে, ভোট দিচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নুরুল হুদার এসব মিথ্যাচারের জবাব দেওয়ার সুযোগ ছিল না বিগত সময়ে। তবে সময়ের পরিবর্তনে এবার ঠিকই দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগরকে প্রতিহত করল জনতা। বিএনপির করা একটি মামলায় রোববার সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে সাবেক CEC নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় এতদিনের জমানো ক্ষোভের কারণে নুরুলকে জুতার মালা পরিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনতা। একটা সময়ে নুরুল ছিলেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারীদের অন্যতম। অথচ সেই দোর্দণ্ড প্রতাপের নুরুল জনতার হাতে পড়ার পর ছিলেন একেবারেই নিঃস্ব। পরনে সাদা টি-শার্ট আর লুঙ্গিতে বিধ্বস্ত নুরুল যেন পতিত আওয়ামী লীগের প্রতীকী রূপ। বিগত সময়ে অতিরিক্ত মিথ্যাচার আর আওয়ামী লীগের পক্ষপাতিত্বের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছেন সাবেক CEC KM নুরুল হুদা। মূলত এ কারণেই তার উপরে এত ক্ষোভ সাধারণ মানুষের। যারা যারা বুঝতে একটু অসুবিধা হয় তারা বুঝে নিচ্ছে এবং বুঝে নিয়ে ভোট দিয়ে আসছে, তারা খুশি। আওয়ামী লীগের আমলে গত 16 বছরে নানাভাবে নির্যাতিত হয়েছে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। দলীয় সরকারের অধীনে এ সময় অনুষ্ঠিত বেশিরভাগ নির্বাচনই বয়কট করেছে বিএনপি, জামায়াত। অন্যদিকে দু একটি নির্বাচনে অংশগ্রহণ করলেও হামলা মামলা করে দমিয়ে রাখা হতো দলটির নেতাকর্মীদের। অথচ নির্লজ্জের মতো দায়সারাভাবে CEC নুরুল বলতেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? সব লোক সেখানে নির্বাচনে প্রচার করতে পারবে, প্রচারণা করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করতে তো বাধা কেউ দেয়নি। শেখ হাসিনার আমলে বিএনপির অন্যতম অভিযোগ ছিল ভোট কেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে না দেয়া। আওয়ামী বাহিনীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়েও হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। এক্ষেত্রে নুরুল আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুল ধরতেন বিএনপির এজেন্টদের। একজন বলল বেরিয়ে যাও, আর যদি বেরিয়ে যায় তাহলে সেটা তো ম্যানেজ করা কঠিন। শুধু বিরোধী দলগুলোর দোষ খোঁজাই নয়, বিদেশি পর্যবেক্ষক দলের কোনো মন্তব্যকেও গোনায় ধরেননি সাবেক CEC। স্যার, বিদেশিরা যে আতঙ্কের পরিবেশের কথা বলছে, উৎকণ্ঠা, ভোটের দিন কি তাদের সেই ভুল প্রমাণিত করার জন্য সব আপনারা প্রস্তুত কিনা? সব প্রস্তুত। রোববার গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয় নুরুল হুদাকে। তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার শেরেবাংলানগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। পরে নুরুলকে 4 দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে মানুষের ভোটাধিকার হরণের আরেক কারিগর হিসেবে ধরা হয় সাবেক CEC কাজী হাবিবুল আওয়ালকে। 2024 সালে আমি এবং ড্যামি খ্যাত জাতীয় নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি। নুরুল হুদা গ্রেফতার হওয়ার পর গুঞ্জন ওঠে আওয়ালকেও হেফাজতে নিয়েছে পুলিশ। তবে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নিশ্চিত করেন, এখনো গ্রেফতার করা হয়নি সাবেক CEC আওয়ালকে। অনেক সময় মিডিয়া বলতেছে যে হাবিবুল আওয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। মূলত নুরুল হুদার পরিণতির পর আলোচনায় আসেন হাবিবুল আওয়াল। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন তিনি। ওই সময় আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকেই বিরোধী পক্ষে রেখে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আওয়ালের বিরুদ্ধে।
বিরুদ্ধে। আর আওয়ামী লীগের মধ্যে যারা একই প্রতীকে দাঁড়াচ্ছেন, স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছেন, এটা নির্বাচন আইনে নিষিদ্ধ নয়। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয়ায় 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আওয়াল বলেছেন, পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। সেদিক থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয়, ব্যাপকভাবে অংশগ্রহণমূলক। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্তবয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আওয়াল কমিশনের বিরুদ্ধে। ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মিলত ছাগলের। এই অবস্থায় সারা দেশের মানুষের ধারণা ছিল সর্বোচ্চ 5 থেকে 7% ভোট পড়েছে ওই নির্বাচনে। তবে তখনকার সিইসি নির্বাচনকে বৈধতা দিয়ে বলেন 40% বেশি মানুষ ভোট দিয়েছে 2024 সালের নির্বাচনে। এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 41.8%। কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারে। এছাড়া যেই নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের বদলে ছাগলের আনাগোনা ছিল, সেই নির্বাচনকেই দেশের ইতিহাসে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন আওয়াল। এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন। এত সব মিথ্যাচার করা আওয়াল একটা সময়ে সুযোগ বুঝে আবার ভুল পাল্টাতেও সময় নেননি। হাসিনার পতনের পর তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে দেশের কলঙ্ক উল্লেখ করে সিইসি পদ থেকে পদত্যাগ করেন কাজী আওয়াল। আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের বাইরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের আরেকজন কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ। 2014 সালের জাতীয় নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি। ওই নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা। অথচ সিইসি হিসেবে কোনো কার্যকর পদক্ষেপ নেননি কাজী রকিব। আওয়ামী লীগকে টানা 3 মেয়াদে দেশের ক্ষমতায় বসানোর অন্যতম হাতিয়ার ছিলেন সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার। এই কারণে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার মামলার আবেদন করে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলার আবেদন জমা দেন বিএনপির প্রতিনিধি দল। সাংবিধানিক বলে অনিয়ম কারচুপির অভিযোগে নির্বাচন বাতিলের ক্ষমতা রাখে নির্বাচন কমিশন। তবে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা ভুলে গত 3টি জাতীয় নির্বাচন বাতিল করা তো দূরের কথা, আওয়ামী লীগের দালালিতে মশগুল ছিলেন সাবেক 3 সিইসি। জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর ছিলেন নুরুল হুদারা। একটা পুরো প্রজন্মকেই ভোটের অধিকার দেননি হাসিনার দালাল 3 সিইসি। শুধু নুরুল হুদা নয়, বাকি 2 সিইসি কাজী রকিব এবং হাবিবুল আওয়ালকেও দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।